বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অব মদিনা হতে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, উপস্থিত আছি মক্কাতে, মক্কা মিউজিয়াম। আমরা জানি গত 3 থেকে 4 বছর এই মক্কা মিউজিয়াম বন্ধ ছিল। এরপরে এখন নতুন আঙ্গিকে সুন্দর করে পরিবেশন করা হয়েছে। সম্পূর্ণ ফ্রিতে আপনারা আসতে পারবেন। এখানে মক্কা মিউজিয়ামে আসতে পারবেন ফ্রি বাসে এখানে এসে মক্কার এবং মদিনার হিস্ট্রিটা আপনি দেখতে পাবেন। আমি আজকে আপনাদেরকে নতুন করে আবার দেখাচ্ছি। আমার যদিও অভিজ্ঞতা আছে এটা দেখার আজ থেকে 10 থেকে 15 বছর আগেও, এখন নতুন করে সাজানো হয়েছে। চলুন ভিতরে গিয়ে দেখাই। এই দিকটা হলো আমরা জানি সবাই হুদাইবিয়া। এই রাস্তা থেকে যদি যাই তাহলে হুদাইবিয়া সন্ধি যে রাস্তা হয়েছিল সেই জায়গাটা এদিকে। আর এই পাহাড়ের পাশ দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরতের রাস্তা ছিল। এখানে আপনারা আসলে 3টা জিনিস দেখতে পাবেন। এইখানে যে কাসোয়া ফ্যাক্টরিটা, এখানে ইসলামিক যে কনফারেন্সগুলো হয় সেগুলো সব এখানে হয়। মুসলিম এইড, সেইখানে মুসলিম লীগ, এখানে ওই যে আমাদের যে কোরআনের প্রতিযোগিতা সেটাও এইখানে হয়ে থাকে। তো এখানে এসে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই মিউজিয়ামটা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রবেশ করার পরে আমরা ডান দিকে দেখব মসজিদে নববীর যে কনস্ট্রাকশনের ইতিহাসটা, সেটা এই যে 622 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথমের যে মসজিদে নববী সেটা, এবং ধীরে ধীরে মসজিদে যে সংস্করণ হয়েছে এই যে সেগুলো আমরা এক এক করে দেখছি। মাশাআল্লাহ, আল্লাহর ঘরের যে হিস্ট্রিটা সেটা দেখা আছে। এখানে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথমে তো ফেরেশতাদের দ্বারা তৈরি হয় এবং পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে হয়েছিল সেইটা আগে আমরা দেখেছি 2টো দরজা ছিল, আর পিছনে যে দোয়া কবুলের জায়গাটা, এটাও কিন্তু মক্কার কাবার ঘরের অন্তর্গত ছিল। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আল্লাহর ঘর সংস্কার হয়েছে এবং বর্তমান যে রূপটা, এই হলো বর্তমানের যে কাবার যে হিস্ট্রি বা সংস্করণ, এটা হলো সর্বশেষ। এখানে মাকামি ইব্রাহিমের একটা কনস্ট্রাকশন বা একটা পুরনো, যেটা চেঞ্জ করা হয়েছে অলরেডি, সেটা রাখা হয়েছে। মাকামি ইব্রাহিম পুরনো যে একটা বিষয় যেটা ছিল সেটা এখানে দেওয়া আছে। মক্কার অনেক পুরনো মেহরাব, দরজা এবং স্তম্ভগুলোর যে পিকচার সেটা এখানে দেখছি। এখানে আমরা কাবা ঘরের ভিতরে যে ডিজাইনগুলো এবং যে নামগুলো সেগুলো এখানে আছে এই যে, এবং একটা পুরনো একটা দরজা, কাবার যে স্তম্ভগুলো সেগুলোর এক এক করে এখানে আমরা দেখছি মাশাআল্লাহ। এবং পুরনো যে কাবাতে আল্লাহু আকবর, মুহাম্মদ এবং বিভিন্ন সূরা লেখা আছে সেটা এখানে সবগুলো এখানে হিস্টোরি এখানে দেওয়া আছে অবশ্য। এই যে আমরা দেখতে পাচ্ছি কাবার যে পিলার, সেই পিলারের একটা অংশ পাথর দ্বারা তৈরি করা। দর্শকবৃন্দ, এই যে বক্সটা, এটা কাবার মধ্যেই অবস্থান ছিল, কাবার মধ্যে ছিল। এটা কিং ফয়সালের সময় এই কাবার ভিতরে এই বক্সটা ছিল। এবার আমরা যে কাবার গিলাবার যে তৈরি করার যে সিস্টেমটা সেটা দেখব। সেটা এই ধরনের, এই যে এই বাট কটন, বিভিন্ন ধরনের কটন থেকে গোল্ড প্লেটেড করে এগুলো বানানো হতো, এবং যেসব কাপড় ইউজ করা হতো সেটাও এখানে দেওয়া আছে। এরপরে এই কাপড়গুলোকে আবার গোল্ড প্লেটেড করে তৈরি করা হতো। এই যে আমরা এখন দেখছি এক এক করে। একটা পুরনো বিলাপা রাখা আছে, আবার অরিজিনাল যেভাবে ছিল এখন এটা স্যাম্পল হিসেবে রাখা আছে। পুরনো একটি বক্স খাবার মাঝে রাখা ছিল। এছাড়া এবার আমরা দেখতে যাচ্ছি যে হজরে আসওয়াদের যে কেসগুলো রাখা ছিল সেগুলো আমরা এখন দেখব। হজরে আসওয়াদের যে কেস আমরা দেখি,
পুরনো কেচ সেগুলো এখানে এক এক পর এক চেঞ্জ করা হয়েছে, তারই নমুনা এখানে এখন দেওয়া আছে। এগুলো সব কাবার সাথে সম্পৃক্ত এবং পুরনো ঐতিহাসিক। এই যে আমরা যে গিলাবা বাঁধার জন্য যে নাট বল্টু সেটা এখানে রাখা আছে, সবগুলোই এগুলো কাবার মধ্যে ইউজ করা হতো। এই যে চাবি। এছাড়া ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে কোরআন মজিদ তিনি এই গ্রন্থকারে মানে এরকম বই আকারে প্রকাশ করেন। তার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ও কিছুটা শুরু হয়েছিল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার উপদেশ হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুরু করেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উচ্চারণ শুরু হয়ে যায় এবং তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইরকম, এটা অরিজিনাল না, এটা একটা কপি, এই ধরনের অনেকগুলো কপি তৈরি করা হয় এবং বিভিন্ন শহরে, ইসলামের বিখ্যাত শহরগুলো সিরিয়াতে, ইয়েমেনে এবং বিভিন্ন জায়গায় সহ মক্কায় এখানে রাখা হয়। সেই রকমই একটা কপি, অরিজিনাল কপি, এই যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলের যে কোরআনটা, এই একটা কপি এখানে দেখতে পাচ্ছি। অনেক পুরনো, একদম হুবহু একটা কপি। এখানে সব সেই পুরনো কোরআন পাক কোরআনগুলো এখানে আছে এবং এছাড়া মসজিদের উপরে যে কোরআনের আয়াত যে লিপিবদ্ধ ছিল সেগুলো এখানে আমরা দেখছি। মাশাআল্লাহ। জমজম যে কুয়া ছিল, আমি আলহামদুলিল্লাহ ভাগ্য হয়েছিল এরকম দেখার জন্য। তা আজ থেকে 15 থেকে 20 বছর আগে, 20 বছর আগে আপনারা যখন মক্কায় এসেছেন দেখবেন যে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ভিতরে এরকম, তখন অবশ্য লোহার খাঁচা দেওয়া ছিল, এরকম কূপের অবস্থাটা ছিল। তো এটা আরও অন্তত 50 থেকে 60 বছর আগে জমজম কুয়া যেমন ছিল সেটাই। এই বালতি ইউজ করা হতো এবং এই যে মগ জার বলি। আর সবচেয়ে সুন্দর হলো এই যে আমরা জিনিসটা দেখছি, এটা হলো ছাগলের যে চামড়া, সেটাকে তৈরি করা হতো। সেটাকে তার ভিতরে পানি রাখলে অনেক ঠান্ডা ছিল, ন্যাচারালভাবে ঠান্ডা হতো। তো সেইটাও আমরা একটা দৃশ্য আমরা দেখছি। এটা লেদার ব্যাগ। তাছাড়া এই সব জিনিসগুলো রাখা হতো সব কিছু। সেই ঘড়ি মেকানিক্যাল, সম্পূর্ণ স্প্রিং এবং মেকানিক্যালের মাধ্যমে যে ঘড়িগুলো চলতো সেটা হলো এটা। তারপরে একটু সংস্কার হওয়ার পরে এই ধরনের হয়েছে। তো এরপরে এইখানে যে মশাল দিয়ে বা আমরা ল্যাম্প বলি সেটা এখানে রাখা হতো। এরকম একটা স্যাম্পল ছিল মক্কার। আর এই হলো সেই ইমাম সাহেব যিনি নামাজ পড়াতেন, তার আমলে যে মাইকগুলো রাখা আছে এবং তার যে মুসাল্লা বা জায়নামাজ, সেই জায়নামাজের একটা দৃশ্য আমরা দেখছি। এখানে হলো কাবার একটি দরজা দেওয়া আছে, মাশাআল্লাহ। এই যে দা হাতিম হযরত ইসমাইল। আল্লাহর ঘরের উপরে যে ডিজাইনগুলো আমরা দেখি, সেই ডিজাইনগুলো এখানে দেওয়া আছে এক এক করে, মাশাআল্লাহ। এইভাবে পাথর কেটে কেটে টাইলস দিয়ে, পাথর গ্রেনাইট দিয়ে এইভাবে ডিজাইন করা হয়েছে, মাশাআল্লাহ। এবার মাকামে ইব্রাহিমের যে পাশে যে লাইটের সিস্টেমটা, সেটার একটা পুরনো ধাঁচ এখানে রাখা আছে। এই যে এইগুলো সম্পূর্ণভাবে একের পর এক রাখা আছে। কিন্তু এই যে বাসগুলো, এটা হারাম থেকে আসে, বাথা কুরাইশ বলে, ওখান থেকে এই বাসগুলো যায়। এই বাসগুলো আপনারা মক্কা থেকে ফ্রিতে আসতে পারবেন। এসে এই যে জায়গাটা, এইটা দেখবেন, এই পাশেই আরও একটি বিখ্যাত জায়গা, সেটা হলো কাবার যে গিলাবা, সেই গিলাবার ফ্যাক্টরিটা এখানে। এইটার ভিতরে এখন যাওয়া যায়, কিন্তু গিয়ে শুধুমাত্র সামনের অংশে ডিসপ্লে দেখানো হয়, সেই ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন। কিন্তু গিলাবার ফ্যাক্টরিতে যাওয়া এখন সম্পূর্ণভাবে বন্ধ আছে।